আসসালামু আলাইকুম সকলকে। আমি শেখ সাদি মোহাম্মদ আল ফাত্তা বলছি আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর থেকে। আজকে আমি আপনাদের সামনে বায়োলজি একটি শর্ট ক্লাস নিয়ে হাজির হলাম। এই শর্ট ক্লাসটি মূলত বায়োলজি আমাদের এইচএসসি লেভেলের বায়োলজি বইতে যে সকল ওয়ার্ড আছে তার ভিতরে কিছু ওয়ার্ড দেখা যায় যে বাংলা বানান বা বাংলা স্পেলিং অনেকটা একই হলেও আসলে ইংলিশের ক্ষেত্রে একটু ভ্যারিয়েশন আসে, যার কারণে এরা এক একটা এক এক রকম অর্থ বহন করে। সুতরাং আজকে আমি সেই সকল ওয়ার্ড নিয়ে আলোচনা করব। সো কথা না বাড়িয়ে আমি ভিডিওতে শুরু করি। আমরা প্রথমে একটি ওয়ার্ড দেখতে পাচ্ছি, সেটা হলো সিনথেস আর সিনথেটেস। এই দুইটা শব্দের ক্ষেত্রে নামের শেষে এস আছে, সুতরাং আমরা বলতে পারি যে এই দুইটাই হলো, একটা হলো এনজাইম। আর আমরা জানি সিনথো শব্দের অর্থ হচ্ছে তৈরি করা বা সংশ্লেষ হওয়া। মূলত এইটা দুইটাই হলো এনজাইম যা তৈরি বা সংশ্লেষ এই ধরনের কিছুকে নিয়ন্ত্রণ করছে। তাহলে এদের মাঝে বেসিক পার্থক্য হলো এই সিনথেটেস যে শব্দটা আছে, আচ্ছা এক মিনিট, এই যে সিনথেটেস শব্দটা যেটা আছে, এই এনজাইম মূলত কোনো কিছু তৈরি করতে এটিপি এর সাহায্য নেয়। আর সিনথেটেস যে শব্দটা আছে, এর এটিপি এর প্রয়োজন হয় না। এইটাই হলো এই দুটার মাঝে একটু বেসিক পার্থক্য। আমরা পরবর্তীতে যদি দেখি, একটা আছে হলো টিনিয়া আর একটা টিনিয়া। এই টিনিয়া শব্দটা হচ্ছে বেসিক্যালি ছত্রাক, যা দাঁত রোগের জন্য দায়ী। দাঁত রোগ। আমরা যদি আলিম স্যারের বই পড়ে থাকি তাহলে সেখানে দেখব ওই পায়ে দাঁত হলে যে রোগটা হয় সেটাকে আমরা বলি টিনিয়া পেডিস। এটা হলো এই ছত্রাকের কারণে হয়। এই ছত্রাকের আরেকটা নাম হলো রিং ওয়ার্ম। যদিও এটা ওয়ার্ম নয়, এখানে ওয়ার্ম থাকলে এটা মূলত ছত্রাককেই বোঝানো হয়। আর এই টিনিয়া, এটা হলো আমরা যেটা বলি সেটা হলো ক্রিমি। প্লাটিহেলমিন্থ, আমরা যে মেজর পর্বটা পড়েছিলাম প্রাণীবিজ্ঞান চ্যাপ্টারের প্রথম অধ্যায়ে, এই মেজর পর্বের মাঝে যে প্লাটিহেলমিন্থেস এবং নেমাটোডা, এই দুইটা পর্বের মাঝেই রয়েছে ক্রিমি। এই টিনিয়াই হচ্ছে মূলত ক্রিমিকে নির্দেশ করে। এরপর আসি আমরা এপিস্ট্যাসিস আর এপিস্ট্যাক্সিস। একটাই আছে এস আর একটাই আছে এক্স। এই এপিস্ট্যাসিস মূলত সেইটাই যে আমরা যদি জিনতত্ত্ব চ্যাপ্টারটা পড়ে থাকি, যে এখানে দেখা যাবে এপিস্ট্যাসিস হচ্ছে একটি জিন যদি অন্য একটি জিনকে তার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তাহলে সে যে ঘটনাটা ঘটে সেটাই হচ্ছে এপিস্ট্যাসিস। আর এই এপিস্ট্যাক্সিস হচ্ছে মূলত ন্যাসাল ব্লিডিং। দেখা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। ন্যাসাল ব্লিডিং। আর এটা হচ্ছে একটি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম, সম্ভবত দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম এটা। ওকে, যেটা হচ্ছে একটি জিন যদি তার অন্য একটি জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তাহলে সেই ঘটনাটাই হচ্ছে এপিস্টেসিস। আচ্ছা, আমরা একটু যদি সামনে আগাই, এই দেখা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। ওকে, এখানে আরেকটা দেখা যাচ্ছে, একটা হলো টিটেনাস আর একটা টিটেনি। এই টিটেনাস মূলত ব্যাকটেরিয়া, যেটা মূলত ক্লস্ট্রিডিয়াম টিটেনাই থেকে হয়। আর এটা টিটেনাই। আর এই টিটেনি মূলত রক্তে ক্যালসিয়ামের অভাব হলে, রক্তে Ca2+ এর অভাব হলে যখন যে খিঁচুনিটা শুরু হয়, সেটাকে আমরা বলি টিটেনাই।